نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون يظن أولئك أنهم مبعوثون وقال رسول الله صلى الله عليه وسلم إخوانكم خولكم جعلهم الله تحت أيديكم فمن كان أخوه تحت يده فليطعمه مما يأكل وليلبسه مما يلبس وقال عليه الصلاة والسلام من ترك مالا فلورثته ومن ترك كلا فإلينا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
صل على عز ذكره على شانه মহিয়ান মাহবুদ মাওলা পাকের দরবারে আলে শানে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মাহবুদ মাওলা পবিত্র রজব মাসের এই দ্বিতীয় জুমায় আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্বনবী সরকারে দু আলম খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা এই পবিত্র মাসে ঊর্ধ্বাকাশ গ্রহণ করিয়েছিলেন। আল্লাহর সৃষ্টির অনেক বিষয় সরেজমিনে দেখিয়েছেন। যেই ভ্রমণটা শুধু তার জন্যই নির্দিষ্ট ছিল, সেই নবী উপরে আল্লাহ তাআলা দিবানিশি রহমত বরকত বর্ষণ করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। রজব মাসের 11 তারিখ আজকে, তাহলে রমজানের আর বেশি বাকি নাই। সামনে যে মাস আসতেছে শাবান, এরপরেই রমজান। আল্লাহ নবী রজব মাস থেকে কিছুটা প্রচারণা শুরু হতো রমজান আসার। শাবান মাসে গিয়ে একেবারে দিন গুনতে থাকতেন যে আর কয় দিন বাকি আছে। আল্লাহ নবী বলেছেন আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা শাবান মাসের মাস দিন গণনা করো রমজানের জন্য। এই রমজান এসে গেল, আর এতদিন বাকি আছে। মানে কত একটা আগ্রহের সৃষ্টি করেছিলেন। যেই মাসটা আসার 2 মাস আগ থেকে তার প্রচারণা নবীজি চালিয়েছেন। সেই মাসটা কত গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থতার সাথে আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মাযহাব কি এবং কেন এই বিষয়ে আমি আলোচনা করেছি, শেষ অংশে ছিলাম। আমরা মূল বিষয়বস্তুটি আলোচনা করেছি। যে এটা খুবই প্রয়োজনীয় এবং ইসলামের অনুমোদন সাপেক্ষ একটি বিষয়, ইসলামের বাইরের কোনো বিষয় নয়। ইবাদত এবং মুআমালাত এই দুইটা জিনিসকে সেপারেট করে আলাদা করে বুঝতে হবে। গত সপ্তাহে শেষের দিকে বলেছিলাম যে ইমামগণ নতুন কোনো ইবাদত আবিষ্কার করেন নাই, মনে আছে তো?
এটা আবিষ্কার করার প্রশ্নই আসে না। কারণ ইবাদত আমরা করি আখিরাতে নাজাতের জন্য, সওয়াবের জন্য। কবরের মধ্যে প্রশ্ন তিনটা সব যুগের মানুষের জন্য যেমন সমান, ইবাদত ও সব যুগের মানুষের জন্য সমান। এটা বুঝতে হবে যে আপনার পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রশ্ন করেছেন, একই সিলেবাস থেকে প্রশ্ন না করলে এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা নির্বাচন আপনি করতে পারবেন না। এক একজনের জন্য এক এক প্রশ্ন করে সবার রেজাল্ট কি একরকম হবে, একসাথে হবে? এটা হবে না। আপনার সিলেবাসটাও সব এক থাকতে হবে, প্রশ্ন এক থাকলে তাইলে এর মধ্যে কারা ভালো করেছে আর কারা খারাপ করেছে এটা বোঝা যাবে। তা আমরা বলেছি যে এই যে কবরের মধ্যে যে প্রশ্নগুলি করা হবে, এই প্রশ্নগুলি সব যুগে একই রকম কিন্তু, এবং সবার জন্য একই রকম। এই তিনটা প্রশ্ন। কোথাও আপনারা কি শুনেছেন যে না কবরের মধ্যে আরো প্রশ্ন করা হবে? শুনছেন? কোনো মাযহাবে শুনছেন না, কোনো তরিকায় শুনছেন যে কবরের মধ্যে আরো প্রশ্ন হবে? তাইলে সব যুগে সব মানুষের জন্য যেমন প্রশ্নগুলি সমান, আমলগুলিও কি মানে নবীজির যুগে তাদের জন্য যা ফরজ ছিল আমাদের জন্য তাই ফরজ আছে। নবীজির যুগে যা তাদের জন্য ওয়াজিব ছিল আমাদের জন্য তাই ওয়াজিব আছে। নবীজির যুগে যা তাদের জন্য হালাল ছিল আমাদের জন্য তাই হালাল আছে। যেটা ওই সময় হারাম ছিল এখনো কি হারামই আছে। এই মৌলিক জিনিসটা বুঝতে হবে যে ইবাদতের মধ্যে নতুন আবিষ্কারের কোনো সুযোগ এটা আল্লাহ দেন নাই, এবং এইটার কোনো প্রয়োজন একেবারেই প্রয়োজন নাই, নিষ্প্রয়োজন। ইসলামের মূলনীতি কয়টি? ইসলামের মূলনীতি কয়টি? ইসলামের মূলনীতি 4টা। কয়টা বলেন? কি কি? কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কয়টা জিনিস মূলনীতি বলেন? কয়টা জিনিস? কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই 4টা হইল ইসলামের মূলনীতি। ইসলামের মূলনীতি এই 4টা হওয়ার কারণে সব যুগে ইসলাম সচল, কোনো কালেই ইসলাম অচল হবে না। বলেন আলহামদুলিল্লাহ। কোনো কালে ইসলাম অচল হবে না। এই জন্যই যে এর মূলনীতি এই 4টা। আমরা আমাদের সকল কাজগুলিকে ভাগ করেছি কয় ভাগে? 2 ভাগে। একটা হলো ইবাদত, আরেকটা কি? মুআমালাত। ইসলামের মূলনীতি কয়টা? 4টা। আমাদের কাজগুলি 2 ভাগে বিভক্ত। বুঝতে হবে জিনিসটা। এটা হলো একেবারে গোড়ার কথা। এখানে যারা ভুল করেছে তারা দ্বীনের পথে চলার জন্য ভুল পথ অবলম্বন করেছে। এটা হলো একটা মোহনা। আপনি যদি 7 রাস্তার মোহনায় গিয়ে আপনার রাস্তাটা ঠিক করে নিতে না পারেন তাইলে খালি বারবার ভুল হবে। হবে নি বলেন? আপনার রাস্তাটা ঠিক করে নিতে হবে এখান থেকে। ইসলামের মূলনীতি 4টা। আমাদের সকল কাজগুলি কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হলো ইবাদত, আর একটা কি? মুআমালাত। খুব ভালো করে বুঝেন।
যে ইবাদতের জন্য মূল উৎস হইল দুইটা। কয়টা? ইসলামের মূল উৎস কয়টা? চারটা। কিন্তু ইবাদতের জন্য প্রয়োগ হবে, প্রযোজ্য হবে কয়টা? দুইটা। আর মুআমালাতের জন্য প্রয়োগ হবে চারটেই। বুঝে আসছেনি? আমাদের কাজগুলি যেমন দুই ভাগ, আর উসুল মূলনীতি কয়টা? চারটা। এই চারটার মধ্যে ইবাদত যেই ভাগটা, সেই ভাগের জন্য মূলনীতি হইল কয়টা? দুইটা। একটা হইল কোরআন, আর একটা কি? সুন্নাহ। আর মুআমালাতের জন্য প্রয়োগ হবে চারটেই। মুআমালাতের জন্য প্রয়োগ কয়টা? চারটেই। এই যে কোরআন যে নাজিল করা হয়েছে, এটা শুধু আখিরাতে মুক্তির জন্য নয়, এটা দুনিয়ার শান্তির জন্য এবং আখিরাতের মুক্তির জন্য। শুধু আখিরাতের জন্য কোরআন নয়। শুধু আখিরাতের জন্য নয় যে, সেটা তো বোঝা যায় এখানেই যে আল্লাহ আমাদেরকে তো পাঠাইছেন কোথায়? দুনিয়াতে পাঠাইছেন না? নবী রাসূল পাঠাইছেন কোথায়? দুনিয়ায়। আবার দুনিয়াকে বলা হয়েছে আদ-দুনিয়াউ মাজরাআতুন, আখিরাতের শস্য ক্ষেত। এখানে যদি আপনি আবাদ করেন, তাইলে আপনি আখিরাতে গিয়ে ফল ভোগ করবেন। আখিরাতে হইল ভোগের জায়গা, আর দুনিয়াতে হইল উপার্জনের জায়গা। আখিরাতে উপার্জন করার কিচ্ছু নাই, শুধু ভোগ করার জায়গা। আর দুনিয়া হইল উপার্জনের জায়গা, এখানে ভোগ করার কিছুই। এই জন্য নবীজি বলছেন আদ-দুনিয়াউ সিজনুন লিল মুমিন। দুনিয়া হইল মুমিনের জন্য কি? হাজতখানা। হাজতখানা। দুনিয়া মুমিনের জন্য হাজতখানা। এই জন্যই বলছেন যে এখানে আসলে ভোগের কিছু নাই। আর ভোগের সব সামগ্রী আছে কোথায়? আখিরাতে। আল্লাহ তাআলা আফসোস করছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কিন্তু আফসোস হইল যে তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকেই তোমরা ভোগের জায়গা মনে করেছো। আসলে এটা ভোগের জায়গা নয়, এইটা হইলো অর্জনের জায়গা, উপার্জনের জায়গা। তাইলে দুনিয়াও একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। তাইলে কোরআন শুধু আখিরাতের জন্য নয়, কোরআন দুনিয়া এবং আখিরাতের জন্য। বুঝে আসছেনি? তাইলে ইসলামের মূলনীতি কয়টা? চারটা। আর আমাদের কাজগুলি কয় ভাগ? দুই ভাগ। একটা হইল ইবাদত, আর একটা হইল কি? মুআমালাত। ইবাদতের জন্য উৎস প্রয়োগ হবে কয়টা? ইবাদতের জন্য উৎস প্রয়োগ হবে কয়টা? দুইটা। এজমা হইয়া কিয়াস কইরা কোন ইবাদত চালু করা জায়েজ। ইবাদতের উৎস এটা না যে আপনি কিয়াস করে ইবাদত চালু করে দিবেন, এইটা ইবাদতের জায়গা নয়। তাইলে ইবাদতের জন্য প্রয়োগ হবে কোরআন, আর কি? যে সমস্ত ওজিফা, যে সমস্ত জিকির, যে সমস্ত আমল আপনি করছেন, এগুলার উৎস যদি কোরআন আর হাদিস না হয়, তাহলে আল্লাহর কাছে এগুলার এক পয়সারও মূল্য। শুধু যে মূল্য নাই তা না, এটা একটা জঘন্য